আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই অধ্যায়টির কোষে দেখি 19-এর 5-এর দাগ থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে সেটি আমরা দেখব। বন্ধু, এর আগের ভিডিওতে আমরা 1-এর দাগ থেকে 4-এর দাগ অবধি প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং এই অধ্যায়ের অঙ্কগুলি করতে গেলে যে সূত্রগুলি আমাদেরকে জানতে হবে সেগুলি আমরা জেনেছি। সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, এখানে 5-এর দাগের অঙ্কটি বলছে প্রমাণ করি যে এ ফার্স্ট ব্র্যাকেটে 7,3, বি ফার্স্ট ব্র্যাকেটে 9,6, সি ফার্স্ট ব্র্যাকেটে 10,12 এবং ডি ফার্স্ট ব্র্যাকেটে 8,9 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে। বন্ধু, এই ফার্স্ট ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটি একটি করে বিন্দু। ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া থাকা মানে এগুলি একটি করে বিন্দুকে বোঝায়। তাহলে এখানে 7,3 এটি একটি বিন্দু, এখানে প্রত্যেকটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ একটি চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। বেশ বন্ধু, 5-এর দাগের প্রশ্নটিতে যেহেতু আমাকে একটি সামান্তরিক প্রমাণ করতে হবে, তাই চতুর্ভুজটা আমরা একটি সামান্তরিক টাইপেরই আঁকবো। এভাবে একটি সামান্তরিক আমরা এঁকে নেব। তো এখানে আমি শীর্ষবিন্দুগুলো দেবো, আমি এখান থেকেও এ দিয়ে শুরু করতে পারি, এখান থেকেও এ দিয়ে শুরু করতে পারি, যেখান থেকে খুশি বন্ধু। তাহলে এখানে এ বিন্দুটা দেওয়া আছে 7,3, বি বিন্দুটা দেওয়া আছে 9,6, সি বিন্দুটা দেওয়া আছে 10,12 আর ডি বিন্দুটা দেওয়া আছে 8,9। আমাকে কি করতে হবে? এই চতুর্ভুজটা, এই এবিসিডি চতুর্ভুজটাকে একটি সামান্তরিক প্রমাণ করতে হবে। তো বন্ধু, তার জন্য আমরা কি করব, লিখে নেব যে এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক এ ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে 7,3 কমা দিয়ে, বি ফার্স্ট ব্র্যাকেটে 9,6, সি ফার্স্ট ব্র্যাকেটে 10,12 আর ডি ফার্স্ট ব্র্যাকেটে 8,9। এগুলি আমরা প্রথমে লিখে নিলাম। এখন বন্ধু, এই এবিসিডি চতুর্ভুজটাকে যখন আমরা সামান্তরিক প্রমাণ করব, তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে না, এই এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা হবে, এই বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কিন্তু একই হবে। তাহলে আমরা প্রথমে কি করব না, এবিসিডি এই চতুর্ভুজের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। তাহলে লিখব অতএব এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা সমানই হচ্ছে এই এ আর সি, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ এই দুটোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে বন্ধু না, এই প্রথম দুটো অর্থাৎ এক্স অক্ষ দুটো যোগফল বাই 2। মানে এক্স অক্ষে কী আছে, এখানে 7 আছে, এখানে 10 আছে, তাহলে 7 যোগ 10 বাই 2 কমা দিয়ে হবে 3 যোগ 12 বাই 2। তাহলে এখানে কি পাচ্ছি বন্ধু, 7 আর 10 17 বাই 2 কমা দিয়ে 3 আর হচ্ছে 12 মানে হচ্ছে 15 বাই 2। তার মানে আমরা এদিক থেকে পেলাম এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, এখানটা যদি মধ্যবিন্দু হয় তাহলে তার স্থানাঙ্কটা পেলাম 17 বাই 2 কমা দিয়ে 15 বাই 2। একই রকমভাবে আমরা বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব। দুটি যদি একই হয় তার মানে বুঝবো যে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে একটা চতুর্ভুজের কর্ণ দুটো যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা অবশ্যই করে জানি যে চতুর্ভুজটা কি হয়, একটি সামান্তরিক। বেশ, তাহলে আমরা কি করব বন্ধু, তো এক্ষেত্রে আমরা করব যে অতএব এ বি সি ডি চতুর্ভুজের বিডি, এরকম মাথায় দাঁড়িয়ে দিচ্ছি কেন, কারণ এটা একটা করে রেখাংশ, বিডিটা হচ্ছে একটা রেখাংশ। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটা কি হবে বন্ধু, সমানের নিচে এরকম একটা দাঁড়িয়ে দেবো। সবসময় এরকম 3টে দাঁড়িয়ে দিয়ে আমরা একটা স্থানাঙ্ককে প্রকাশ করি। বেশ, তাহলে বিডি, তাহলে এক্স অক্ষ দুটো যোগফল বাই 2, তার মানে 8 যোগ 9
8 যোগ 9 বাই 2 কমা দিয়ে 9 যোগ 6 9 যোগ 6 বাই 2। তাহলে এক্ষেত্রে কত পাচ্ছি বন্ধু? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 8 দুগুণ 16কে 17, তার মানে এটা হলো 17 বাই 2 কমা দিয়ে 9 আর 6 15 বাই 2। দেখো বন্ধু, আগেতে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা পেয়েছিলাম বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কিন্তু একই পেলাম। তাহলে এবার আমরা বলে দিতে পারি কি না, অতএব লিখতে পারি আমরা যে এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ও বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই। তাহলে সেক্ষেত্রে কি হলো বন্ধু, যেহেতু একই তাহলে আমরা বলতে পারি যে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে সেটা আমরা লিখে দেব। তাহলে অতএব আমরা বলতে পারি বা অর্থাৎ আমরা বলতে পারি যে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে কি করেছে বন্ধু না, সমদ্বিখণ্ডিত করেছে, মানে সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এবিসিডি চতুর্ভুজের এসি আর বিডি এটা ও, তাহলে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে কি বুঝতে পারলাম বন্ধু, যে লিখব অতএব বা সুতরাং লিখতে পারি যে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। বোঝা গেল বন্ধু, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এই ছিল 5 দাগের অঙ্কটি। বন্ধু এবার আমরা দেখব 6 দাগের অঙ্কটি। 6 দাগের অঙ্কটি কিন্তু একই রকম, অর্থাৎ 5 দাগের অঙ্কটির মতো একই ধরনের। তো চলো বন্ধু দেখে নিই 6 দাগের অঙ্কটি কী বলছে। 6 দাগের অঙ্কটি বলছে যদি 3,2 6,3 x, y এবং 6,5 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে x, y কত হবে হিসাব করে লিখি। তো বন্ধু এখানে একটা শীর্ষবিন্দু x, y দেওয়া আছে, আর বলেই দেওয়া আছে এটা একটা সামান্তরিক। তাহলে সেক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, এই x, y এর মানটা বার করতে হবে। অর্থাৎ এটা a, এটা b, এটা c হলে c শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। বেশ, তো বন্ধু 6 অঙ্কটির ক্ষেত্রেও আমরা ঠিক আগের মতন করে খাতার ডান পাশে একটি চিত্র আমরা এঁকে নেব। কার? সামান্তরিকের। তো সামান্তরিকের একটা ছবি প্রথমে আমরা এঁকে নিচ্ছি। এই নিচে এ দিয়ে শুরু করছি। এ শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক এখানে বলে দেওয়া আছে 3,2, বি এটা হচ্ছে 6,3, সিটা হচ্ছে x, y। আচ্ছা, ডি শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে 6,5। তো বন্ধু আমাকে এখানে x, y এর মান বার করতে হবে, অর্থাৎ সি শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো বন্ধু এখানে এবিসিডি একটি সামান্তরিক বলা আছে, কিন্তু এখানে এ এই বিন্দুটাই যে এটা সেটা কিন্তু বলা নাই, বা বি হচ্ছে 6,3 এটা বলা নাই। তাহলে 6,3 x, y এভাবে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ধরে নেব যে ধরি এ বি সি ডি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক এ ফার্স্ট ব্র্যাকেটে 3,2 কমা দিয়ে বি ফার্স্ট ব্র্যাকেটে 6,3 কমা দিয়ে সি ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে x, y এবং হচ্ছে ডি ফার্স্ট ব্র্যাকেটে 6,5। বেশ, এবার আমরা কি করব বন্ধু,
না এই যে এসি যে কর্ণটা তার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব, আর বিডি যে কর্ণটা তার মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব। এবং আমরা জানি এর আগের অঙ্কটাতেই জানলাম যে কর্ণ দুটি পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা বেরোবে আর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা বেরোবে সেই দুটো সমান হবে, অর্থাৎ তুলনা করতে পারবো। বেশ, তাহলে আমরা প্রথমে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা প্রথমে বার করব। তাহলে লিখব অতএব এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে বন্ধু? এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে 3 যোগ x/2, অর্থাৎ প্রথম দুটি অর্থাৎ এক্স কোঅর্ডিনেট দুটির যোগফল বাই 2 কমা দিয়ে ওয়াই কোঅর্ডিনেট দুটোর যোগফল বাই 2, মানে 2 + y/2, এই যে 2 + y/2। বেশ, এখন আমরা বার করব যে এবং এবিসিডি সামান্তরিকের, আর লিখছি না, ডট ডট দিয়ে দিচ্ছি, সামান্তরিকের এটা এসির জায়গায় এখানে কী হবে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটা কী হবে বন্ধু, বিডি। এই যে বি আর ডি, তাহলে হচ্ছে 6 যোগ 6/2, তাহলে হবে 6 যোগ 6/2 কমা দিয়ে, এবং ওয়াই অক্ষ দুটির যোগফল হবে 5 যোগ 3/2, তাহলে 5 যোগ 3/2। এখন বন্ধু এবিসিডি যেহেতু একটু সামান্তরিক, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক যা হবে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কিন্তু একই হবে। তো বন্ধু এখানে আমরা এই দুটি বিন্দুকে তুলনা করতে পারবো, অর্থাৎ প্রথমটা হচ্ছে ভুজ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে কোটি, অর্থাৎ ভুজ দুটি তুলনা করতে পারবো আর কোটি দুটিকে আমরা তুলনা করতে পারবো। তাহলে বন্ধু এখন আমরা কি লিখব না, ভুজ দুটি অর্থাৎ এক্স অক্ষ দুটিকে তুলনা করে পাই, ভুজ দুটি তুলনা করে পাই। কেন তুলনা করতে পারছি বন্ধু? কারণ আমাকে বলে দেওয়া আছে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে ভুজ দুটি তুলনা করলে আমরা লিখতে পারি 3 যোগ x/2 সমানই হচ্ছে 6 যোগ 6/2, 6 যোগ 6/2। বেশ, তো বন্ধু এখানে আমরা নিচে সমানের নিচে নিচে কাটতে পারি, 2 2 কেটে গেল। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 3 যোগ x সমান হচ্ছে 6 যোগ 6 মানে হচ্ছে 12। তো বন্ধু এখান থেকে আমরা পেলাম কি না, x সমান 3টা ওদিকে যাবে, তাহলে হয়ে যাবে 12 - 3। 12 থেকে 3 বাদ দিলে কত হবে বন্ধু? তাহলে 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, তাহলে x এর মানটা আমরা পেলাম কত, 9। বেশ, একই রকমভাবে আমরা কি করব না, কোটি দুটি তুলনা করে পাই, অর্থাৎ y অক্ষটা তুলনা করব। তাহলে আমরা লিখব কোটি দুটি তুলনা করে পাই, কোটি দুটি তুলনা করে পাই, অর্থাৎ y অক্ষটাকে তুলনা করব বন্ধু। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 + y/2 সমান হচ্ছে 5 যোগ 3/2। ঠিক একই রকমভাবে নিচে 2 2 কেটে যাবে, সমানের নিচে নিচে কেটে গেল। এবার আমরা লিখতে পারি 2 + y সমান হচ্ছে, এখানে 5 যোগ 3 মানে এখানটা হয়ে গেল 8। তাহলে বন্ধু এখানে আমরা লিখতে পারি যে y সমান 2টা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তাহলে হবে 8 - 2, তাহলে 8 - 2 মানে হচ্ছে y সমান কত পেলাম বন্ধু, 6। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই x, y এর মান বার করতে বলেছিল, তাহলে সেটা কত পেলাম, 9,6। তাহলে বন্ধু আমরা লিখব যে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক সেটা কত বন্ধু না, x, y অর্থাৎ হচ্ছে 9,6। এটা হলো 6-এর দাগের প্রশ্নটির উত্তর। বন্ধু এটা হলো 6-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 7-এর দাগের প্রশ্নটির উত্তর। বেশ, তাহলে 7-এর দাগের প্রশ্নটি কি বলছে চলো বন্ধু দেখে নিই। বন্ধু 7-এর দাগের প্রশ্নটি বলছে যদি x1, y1, কমা দিয়ে x2, y2, কমা দিয়ে x3, y3 এবং x4, y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 + x3 সমান হচ্ছে x2 + x4 এবং y1 + y3 সমান হচ্ছে y2 + y4। তো এক্ষেত্রে বন্ধু ঠিক আগের মতন এক্ষেত্রেও বলা আছে কি না, এবিসিডি একটি সামান্তরিক। যদিও এখানে এবিসিডি দেওয়া নাই, আমাকে ধরে নিতে হবে আগের মতন, অর্থাৎ চতুর্ভুজটা এখানে কি বলে দেওয়া আছে, সামান্তরিক। বেশ, ঠিক আগের মতন করেই এটা প্রমাণ করব আমরা। বন্ধু এই অঙ্কটিতেও ঠিক আগের মতন একটি প্রথমে আমরা চিত্র এঁকে নেব এবং সেটিকে এবিসিডি নামকরণ করব। তো বন্ধু প্রথমেই আমরা কি করছি না, খাতার একদম ডান দিক বরাবর আমরা একটি সামান্তরিকের চিত্র প্রথমে অঙ্কন করে নিচ্ছি।
এবং ঠিক আগের মতনই চিত্রটির এই নিচের থেকে এ দিয়ে শুরু করলাম, তাহলে এ এটা হচ্ছে x1 কমা দিয়ে y1, বি ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে x2 কমা দিয়ে y2, সি x3 কমা দিয়ে y3 এবং ডি হচ্ছে x4 কমা দিয়ে y4। বেশ, তাহলে আমরা প্রথমে লিখে নেব যে ধরি ABCD সামান্তরিকের সামান্তরিকের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক এ ফার্স্ট ব্র্যাকেটে x1 কমা y1 কমা দিয়ে বি ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে x2 কমা y2 কমা দিয়ে সি ফার্স্ট ব্র্যাকেটে x3 কমা দিয়ে y3 এবং ডি ফার্স্ট ব্র্যাকেটে x4 কমা দিয়ে y4। এই চারটি বিন্দু ধরে নিলাম। এবার আমাকে এবিসিডি কী বলে দেওয়া আছে? একটি সামান্তরিক। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু যা হবে এদিক থেকে বিডি কর্ণের মধ্যবিন্দু কিন্তু তাই হবে, অর্থাৎ একই হবে। ঠিক আগের মতন তুলনা করব দিয়ে। তাহলে প্রথমে আমরা লিখছি যে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা প্রথমে বার করছি। সেটা কী হবে? এ আর সি এ মানে এক্স কোঅর্ডিনেট দুটো যোগফল বাই 2, অর্থাৎ x1 প্লাস x3 বাই 2, x1 প্লাস x3 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। এবং একই রকমভাবে লিখব যে ABCD সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সেটা কী হবে বন্ধু? এই যে বিডি তার মানে এক্স কোঅর্ডিনেট দুটো যোগফল বাই 2, অর্থাৎ x2 প্লাস x4 বাই 2 কমা দিয়ে y2 প্লাস y4 বাই 2। এখন যেহেতু ABCD একটি সামান্তরিক, তাই লিখব যেহেতু ABCD একটি সামান্তরিক, তাহলে কি হবে বন্ধু? সুতরাং এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমানই হবে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখন তাহলে কি হবে? যে এই স্থানাঙ্ক দুটো সমান হবে। তো স্থানাঙ্ক দুটো সমান মানে আমরা তুলনা করে কি লিখতে পারি? প্রথমটা হচ্ছে ভুজ, দ্বিতীয়টা কোটি। তাহলে ভুজ দুটো সমান হবে এবং কোটি দুটোও সমান হবে। তাহলে ভুজ দুটো সমান হবে, তার মানে লিখতে পারি যে ভুজ দুটি তুলনা করে পাই। তাহলে ভুজ দুটি তুলনা করে পাই মানে এক্স অক্ষ দুটোকে তুলনা করছি। এখানে লিখতেও পারো যে এক্স অক্ষ দুটিকে তুলনা করে পাই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে x1 প্লাস x3 বাই 2 সমান, এই যে x1 প্লাস x3 বাই 2 সমানই হবে x2 প্লাস x4 বাই 2। তাহলে হবে x2 প্লাস x4 বাই 2। সমানের নিচে নিচে কেটে যায়, ওপরে ওপরে কাটে, তাহলে সমানের নিচে নিচে 2 2 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কি বন্ধু? না x1 প্লাস x3 সমানই হচ্ছে x2 প্লাস x4, অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছিল তার প্রথমটা আমরা পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে আমরা কি লিখব? না কোটি দুটি তুলনা করে পাই। কোটি দুটি তুলনা করে পাই। বন্ধু কেউ যদি লেখে y অক্ষ দুটি তুলনা করে পাই তাতেও হবে। তাহলে এক্ষেত্রে এই প্রথমটার কোটি হচ্ছে y1 প্লাস y3 বাই 2 সমানই হবে দ্বিতীয়টার কোটি, অর্থাৎ y2 প্লাস y4 বাই 2
সমানের নিচে নিচে 2 2 কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারলাম y1 প্লাস y3 সমান হচ্ছে y2 প্লাস y4। তাহলে কি হয়ে গেল বন্ধু? প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা ছিল বন্ধু 7 দাগের প্রশ্নটি। এবার আমরা দেখে নেব যে 8 দাগের প্রশ্নটি কি বলছে। বেশ, তাহলে এবার আমরা 8 দাগের প্রশ্নটি দেখব। বন্ধু 8 প্রশ্নটিতে কি দেওয়া আছে না, ABC ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক দেওয়া আছে, -1,3, 1,-1 এবং 5,1। এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি বা দৈর্ঘ্য হিসাব করে লিখি। বেশ, তাহলে আমাকে এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করতে হবে। বন্ধু 8 অঙ্কটিতে আমরা খাতার ঠিক ডান দিক বরাবর একটি ত্রিভুজের ছবি এঁকে নেব এবং ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে। কি কি বন্ধু? না দেওয়া আছে এ শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে -1,3, বি শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 1,-1 এবং সি শীর্ষবিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 5,1। আমাকে বলেছে যে এডি মধ্যমার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে মধ্যমা বলতে আমি এডি মধ্যমা বার করব, মানে এ থেকে ডি এর দৈর্ঘ্য বার করব। তার মানে ডিটা কি না, বিসি বাহুর হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে ডি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে তবেই আমি এডিটাকে কি বলতে পারবো বন্ধু? না এডিটাকে আমি বলতে পারবো মধ্যমা। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু আমি প্রথমে বার করব ডি, দিয়ে এ আর ডি এর দৈর্ঘ্যটা বার করব। বেশ, তাহলে বন্ধু প্রথমে আমরা ডি বিন্দু স্থানাঙ্ক বার করব। তো তার জন্য আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক কত হবে বন্ধু? তাহলে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে 1 + 5/2, তাহলে 1 + 5/2 প্রথমটা হবে এবং ওয়াই কোঅর্ডিনেটটা হবে -1 + 1/2। তো বন্ধু এক্ষেত্রে যদি আমরা যোগ বিয়োগটা করে নিই, এটা দাঁড়াচ্ছে 5 আর 6/2 মানে হচ্ছে 3, আর -1 + 1 এটা কেটে কুটে গেলে 0, 0/2 মানে হচ্ছে 0। তার মানে ডি বিন্দু যেটা, সেই বিন্দুটির স্থানাঙ্ক পেলাম আমরা 3,0। এখন এ আর ডি এই দুটি বিন্দুর দূরত্ব বার করব, দৈর্ঘ্য মানে দূরত্ব বার করার ফর্মুলা ব্যবহার করব। তাহলে লিখব অতএব এ ফার্স্ট ব্র্যাকেটে -1,3 ও ডি ফার্স্ট ব্র্যাকেটে কত বন্ধু? 3,0 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমানই হচ্ছে এডি, সমানই হবে বন্ধু কত হবে বন্ধু? না এইটা দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে, এইটা যদি x1 y1 হয় আর এটা যদি x2 y2 হয়, তাহলে x1 - x2/2 আর y1 - y2/2 আমি এখান থেকেও নিতে পারি, শুরু করতে পারি, আবার এখান থেকেও। অর্থাৎ আমি সূত্রটা যদি একবার লিখে দিই, এখানে ধরো দুটো বিন্দু আছে, আমি বিষয়টাকে বুঝিয়ে দিই। ধরো দুটো বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এটা হচ্ছে x1, y1, আর এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে x2, y2। এখন এই দুটি বিন্দুর মধ্যে যদি আমি দূরত্ব বার করতে চাই, ধরো এই বিন্দুটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি, তাহলে বন্ধু এখানে এ বিটা হবে √x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, বা এটাও হতে পারে যে এ বি এর দৈর্ঘ্য সমান হচ্ছে √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। অর্থাৎ x1 থেকেও শুরু করতে পারি, x2 থেকেও শুরু করতে পারি। তাহলে x1 থেকে শুরু করলে হবে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। যদি x2 থেকে শুরু করি তাহলে x2 - x1 তার হোল স্কোয়ার, y2 - y1 তার হোল স্কোয়ার। তাহলে যেটা খুশি আমি, মানে যেটা থেকে খুশি শুরু করতে পারি, এই x1 y1 থেকেও শুরু করতে পারি, x2 y থেকেও শুরু করতে পারি। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি তাহলে হবে 3 - -1, তাহলে 3 - -1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 তার হোল স্কোয়ার। তাহলে সমান দিয়ে কত হবে বন্ধু? এটা দাঁড়ালো 3 মাইনাসে +1 তার হোল স্কোয়ার প্লাস 0 - 3 মানে হচ্ছে -3 এর হোল স্কোয়ার।
তাহলে বন্ধু এটা হলো 3 আর 1 4, 4 স্কোয়ার মানে 4 4 16, আর -3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে -3 ইন্টু -3 মানে 3 3 9 আর মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে এটা দাঁড়ালো বন্ধু √25। তাহলে √25 মানে হচ্ছে 5 একক। তাহলে মধ্যমার দৈর্ঘ্য কত পেলাম বন্ধু? 5 একক। তাহলে আমরা লিখে দেবো এখানে যে অতএব কী লিখবো বন্ধু? অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান হচ্ছে 5 একক। তো এটা আমরা পেলাম 8 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 9 দাগের প্রশ্নটি। বেশ, 9 দাগের প্রশ্নটি বলছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2, -4, 6, -2 এবং -4, 2। ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। আগের ক্ষেত্রে কী দিয়েছিল? 8 অঙ্কটির ক্ষেত্রে শুধু এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে দিয়েছিল। এখানের ক্ষেত্রে 3টে মধ্যমা পাবো ত্রিভুজটির, তাহলে 3টে মধ্যমারই দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু প্রথমে আমরা কি করছি না, ত্রিভুজটাকে খাতার ডান দিক বরাবর আমরা প্রথমে এঁকে নিচ্ছি। বেশ, একটা ABC ত্রিভুজ এঁকে নিলাম। এই যে এখানটা দিলাম A, B, C। এখন বন্ধু 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা প্রথমটাকে ধরে নিচ্ছি A, অর্থাৎ 2, -4, এটা হচ্ছে A। বিটা হচ্ছে 6, -2, তাহলে বি এর পাশে লিখে দিলাম 6, -2 এবং সিটাকে ধরে নিলাম -4, 2। তাহলে যেহেতু এখানে ABC দেওয়া ছিল না, আমাকে ধরে নিতে হবে যে ধরি ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক A ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 2, -4, কমা দিয়ে B ফার্স্ট ব্র্যাকেটে 6, -2 এবং C ফার্স্ট ব্র্যাকেটে -4, 2। বেশ, এখন বন্ধু আমরা কি করব? এই বাহুগুলোর মধ্যবিন্দু স্থানাঙ্ক ধরে নেব। ধরি ABC ত্রিভুজের BC, CA ও AB বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, এখানটা ধরলাম D, এখানটা দিচ্ছি E, আর এটা হচ্ছে F। তাহলে D, কমা দিয়ে E ও F। বেশ, তাহলে বন্ধু আমি কি করব? প্রথমে BC বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব, যেটা D। তাহলে এবার লিখব অতএব BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক D, সেটা কি হবে বন্ধু? না, প্রথম দুটো যোগফল বাই 2, অর্থাৎ 6 যোগ -4/2, কমা দিয়ে -2 যোগ 2/2। তাহলে সেটা কত হলো বন্ধু? না 6 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 -4/2, কমা দিয়ে +2 -2 কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে 0/2। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে 6 থেকে 4 বাদ দিলে 2, 2/2 মানে এটা 1, আর 0/2 মানে হচ্ছে 0। তাহলে D বিন্দুটা স্থানাঙ্ক পেলাম হচ্ছে 1, 0। সঙ্গে সঙ্গে আমরা কি করব না AD যে মধ্যমাটা আছে তার দৈর্ঘ্য আমরা নির্ণয় করে নেব। তাহলে এবার আমরা লিখে নেব অতএব AD মধ্যমার দৈর্ঘ্য সমান √of আমরা কি করছি? এই যে x1 y1 x2 y2, তাহলে 2 - 1 তার হোল স্কোয়ার যোগ, এই যে আমরা এ বিন্দুটা যদি দেখি, এই যে x1 y1 আর এটা হচ্ছে x2 y2, তাহলে সেক্ষেত্রে 2 - 1
তার হোল স্কোয়ার প্লাস -4 -0 -4 -0 তার হোল স্কোয়ার। ঠিক, বেশ। তাহলে সেক্ষেত্রে কত হলো বন্ধু? এখানে 2 - 1 মানে 1, তাহলে 1-এর হোল স্কোয়ার যোগ -4-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 16 আর 1-কে 17। তার মানে এখানে আমরা এডি যে মধ্যমা তার দৈর্ঘ্য কত পেলাম? √17 এত একক। এটা একটা উত্তর আমরা পেলাম। মোট 3টে উত্তর এখানে পাবো, তাহলে এটা একটা উত্তর পেলাম। এবার আমরা বার করব বিই। বিই এই যে মধ্যমা তার দৈর্ঘ্য বার করব, তাহলে প্রথমে আমাকে কী বার করতে হবে? এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা আমাকে বার করতে হবে। বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি না, এসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা আমরা প্রথমে বার করছি। তাহলে আমরা লিখব যে এসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটা কি না ই। এটা সমানই কত হবে বন্ধু? এসি বাহুটাকে একবার দেখে নিই আমরা। তাহলে এটা এ, এটা হচ্ছে সি, তাহলে হচ্ছে 2 যোগ -4/2 আর -4 যোগ 2/2। তাহলে প্রথম দুটো যোগফল বাই 2 হবে প্লাস দ্বিতীয় দুটো যোগফল বাই 2 হবে। তাহলে 2 যোগ -4/2 কমা দিয়ে -4 যোগ 2/2। তো বন্ধু এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 - 4 মানে হচ্ছে -2/2 কমা দিয়ে এটাও তাই -2/2। তার মানে কত পেলাম এখান থেকে? না এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে -1 কমা দিয়ে -1। তাহলে আমরা ই বিন্দুটাকে লিখে নিচ্ছি কত না -1 কমা -1। এবার আমরা বিই এই দূরত্বটাকে বার করব, অর্থাৎ বিই মধ্যমার দৈর্ঘ্য বার করব। তো সেক্ষেত্রে কী হবে? এই যে এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। আমি এটাকেও x1 y1 ধরতে পারতাম, যেটা খুশি। তাহলে সেক্ষেত্রে এই দূরত্বর ফর্মুলাটা আবার ব্যবহার করব। বেশ, তো সেক্ষেত্রে আমরা লিখছি যে অতএব বিই মধ্যমার দৈর্ঘ্য সমান √, যেটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6 -1 মানে মাইনাসে মাইনাসে প্লাস, একবারে লিখে দিলাম, তার হোল স্কোয়ার, আর হবে -2 -1 মানে হচ্ছে +1 তার হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে বন্ধু আমরা কত পাচ্ছি এখানে না 6 আর 1-কে 7, 7-এর হোল স্কোয়ার মানে 7 × 7 = 49 যোগ -2 + 1 মানে -1-এর হোল স্কোয়ার মানে 1। তার মানে এখানটায় পেলাম বন্ধু √50। তাহলে √50, তাহলে √50 মানে √50। তাহলে 50টাকে আমরা যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে কত পাবো? 5 × 10 = 50, আবার 5 দিয়ে ভাঙলাম, 5 × 2 = 10। তার মানে 2টো 5 একটা 2, 2টো 5 একটা 2। তাহলে 2টো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে যাবে আর 2টা রুটের মধ্যে থাকবে। তাহলে এত একক এটা পেলাম কার না বিই যে মধ্যমা তার দৈর্ঘ্যটা পেলাম হচ্ছে 5√2। এখন আরেকটি মধ্যমা এখানে আছে, সেটা কি না সেই মধ্যমাটা হচ্ছে বন্ধু সিএফ মধ্যমার দৈর্ঘ্য বার করব। তো তার জন্য আমাকে প্রথমে এবি বাহুর মধ্যবিন্দু এফটাকে বার করতে হবে, দিয়ে সিএফ এর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। বেশ, তো বন্ধু এক্ষেত্রে আমরা প্রথমে কি করছি না এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা আমরা প্রথমে বার করে নিচ্ছি। তাহলে আমরা লিখব যে এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেটাকে আমরা কি নাম দিয়েছি বন্ধু না এফ। এটা হচ্ছে কি হবে? প্রথম দুটো যোগফল বাই 2 মানে 2 যোগ 6/2 কমা দিয়ে -4 যোগ -2/2। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এক্ষেত্রে সেটা হচ্ছে 6 আর 2 8/2 মানে এটাকে পেলাম 4 কমা দিয়ে -4 প্লাসে মাইনাসে -2, তাহলে -4 -2 মানে -6/2 মানে হচ্ছে -3। তাহলে আমি এখানে এফ বিন্দু স্থানাঙ্কটা পেলাম 4, -3। তাহলে সেটা লিখে নিই এফ বিন্দুতে। তাহলে এফ বিন্দু স্থানাঙ্কটা আমি লিখে নিচ্ছি কত 4, -3। তাহলে এবার সি আর এফ
এই মধ্যমাটা নির্ণয় করব, অর্থাৎ CF বিন্দু দুটির মধ্যে দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে এবার আমরা লিখে নেব যে CF মধ্যমার, অতএব CF মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমার দৈর্ঘ্য সমান √, কত হবে বন্ধু? CF যেটা আমরা দেখতে পাচ্ছি যে 4 -4 তার হোল স্কোয়ার, মাঝে প্লাস হয়, তারপরে হচ্ছে -3 -2 তার হোল স্কোয়ার। কত হলো বন্ধু? 4 -4 তার হোল স্কোয়ার আর -3 -2 হোল স্কোয়ার। বেশ, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা বন্ধু, যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কত না, এখানে 4 -4 মানে মাইনাস মাইনাসের প্লাস, তাহলে 4 আর 4 8, তাহলে এখানে আমরা পাবো 8-এর হোল স্কোয়ার প্লাস এটা হবে -5-এর হোল স্কোয়ার। বেশ, তাহলে 8-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 8 8 64। তো বন্ধু এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 8 কত 64 √64 যোগ 5 -5 ইন্টু -5 মানে হচ্ছে প্লাস 5 5 25, তার মানে এটা দাঁড়ালো কত 64 যোগ 25 মানে এটা হয়ে গেল বন্ধু 4 আর 5 9, 6 আর 2 8, তাহলে হচ্ছে 89 √89 এত একক। তাহলে তিনটে মধ্যমারই দৈর্ঘ্য আমরা কি হলো পেয়ে গেলাম। তাহলে এটা ছিল বন্ধু 9-এর দাগের প্রশ্নটির উত্তর। তাহলে এই কোষে দেখি 19-এতে শেষ যে বড় প্রশ্নটি আছে সেটি হলো প্রশ্ন নাম্বার 10। এবার আমরা দেখে নেব 10-এর প্রশ্নটি কিভাবে করতে হবে। বন্ধু 10-এর প্রশ্নটি বলছে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক 4,3 -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক হিসাব করে লিখি। তো বন্ধু এখানে কি দেওয়া আছে? মধ্যবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বেশ, তো বন্ধু এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই খাতার ডান দিকে একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। একটা ত্রিভুজ প্রথমে আমরা এঁকে নেব এবং ত্রিভুজটার শীর্ষবিন্দুগুলি আমরা কি করব? ABC নাম দিয়ে দেব। A, এটা হচ্ছে B, C, এই তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্কই আমাকে নির্ণয় করতে হবে এবং যেটা আমাদেরকে দেওয়া আছে যে মধ্যবিন্দুগুলির স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমি এটা ধরলাম D। এই D বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে কত বন্ধু? D স্পেসিফিক করে বলা নাই, কিন্তু আমি ধরে নিলাম ডিটা হচ্ছে 4,3, এটা ই দিলাম, ইটা হচ্ছে -2,7 আর এফটা হচ্ছে 0,11। এখন বন্ধু আমি ধরে নিচ্ছি যে এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এই বি বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরলাম x2, y2 আর সি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x3, দিয়ে y3। বেশ, তাহলে সেটা আমাকে লিখে নিতে হবে যে ABC ত্রিভুজের A, দিয়ে B ও C শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, দিয়ে x2, দিয়ে y2 এবং x3, দিয়ে y3, এটা আমি ধরে নিলাম। আর কি ধরে নিচ্ছি বন্ধু? যে ত্রিভুজটির মধ্যবিন্দুগুলির স্থানাঙ্ক হচ্ছে D এটা, E এটা এবং F এটা, এবং ABC ত্রিভুজটির AB, দিয়ে, আচ্ছা ABটা প্রথমে রাখছি না, আমি প্রথমে রাখছি BC, দিয়ে CA ও AB বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক।
বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক কি প্রথমে বন্ধু রেখেছি বিসি, সিএ, এবি। তাহলে বিসিটা হচ্ছে, আচ্ছা স্থানাঙ্ক যথাক্রমে লিখে দিলে ভালো হয়, যথাক্রমে মানে বিসির ক্ষেত্রে প্রথমটা, তারপরে সি এর ক্ষেত্রে দ্বিতীয়টা হবে এবং এবির ক্ষেত্রে তৃতীয়টা। যথাক্রমে ডি ফার্স্ট ব্র্যাকেটে 4,3, ই ফার্স্ট ব্র্যাকেটে -2,7 ও এফ ফার্স্ট ব্র্যাকেটে 0,11। বেশ, তাহলে এই অবধি আমরা পুরো বিষয়টাকে আমরা ধরে নিলাম। এরপর কি করব বন্ধু, না প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো বার করব। তাহলে প্রথমে আমরা বার করছি বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা আমি ধরলাম ডি। সেটা হচ্ছে কত হবে বন্ধু, প্রথম দুটো যোগফল বাই 2 মানে x2 প্লাস x3 বাই 2 কমা দিয়ে এটা হবে y2 প্লাস y3 বাই 2। বেশ, তো বন্ধু এই যে স্থানাঙ্কটা সেটা দেওয়া আছে কত, 4,3। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে আচ্ছা সবকটা মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করে তারপর আমরা প্রশ্নানুসারে লিখব। তাহলে এখনই আমরা প্রশ্নানুসারে লিখছি না, পরপর সমীকরণগুলিকে লিখলে আমাদের সুবিধা হবে। তাহলে এরপরে আমরা কি করছি, বিসি বার করলাম, তারপরে বার করছি সিএ বা এসি। সিএ বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে সেটা হচ্ছে ই, এই যে এসি বা সিএ বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক সেটা হচ্ছে ই। তাহলে সেটা সমান হবে x1 প্লাস x3 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y3 বাই 2। বেশ, একই রকমভাবে আমরা কি করব না এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে এফ। সেটা কত হবে না x1 প্লাস x2 বাই 2 কমা দিয়ে y1 প্লাস y2 বাই 2। এবার আমরা কি করব না প্রশ্নানুসারে লিখব। তাহলে এবার আমরা লিখব প্রশ্নানুসারে, অর্থাৎ প্রশ্নে যেভাবে দেওয়া আছে আমরা যদি সেভাবে তুলনা করি বিন্দুগুলিকে, তাহলে প্রথমে x2 প্লাস x3 বাই 2 এটা ডি, তাহলে ডিটা এটার সঙ্গে 4 সমান হবে। তাহলে আমরা লিখব যে x2 প্লাস x3 বাই 2 এটা সমান হচ্ছে 4, আর y2 প্লাস y3 বাই 2 y2 প্লাস y3 বাই 2 এটা সমান পাবো 3। তাহলে এখানে যদি আমরা কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে x2 প্লাস x3 এটা সমান হচ্ছে 8, আর y2 প্লাস y3 এটা সমান হচ্ছে 3 দুগুণে 6। বেশ, এটাকে তাহলে আমরা দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। একই রকমভাবে আমরা কি করব, বাকিগুলো বার করব। বাকিগুলি বলতে তার মানে পরেরটা ইটার ক্ষেত্রে পাবো x1 প্লাস x3 বাই 2। তাহলে আমরা পাবো যে x1 প্লাস x3 বাই 2 এটা সমানই হচ্ছে, ইটা দেখে নি কত আছে বন্ধু, -2, আর y1 প্লাস y3 বাই 2 এটা সমানই হবে 7। তাহলে x1 প্লাস x3 বাই 2 এটা সমান হচ্ছে -2, আর y1 প্লাস আচ্ছা x1, তাহলে x1 প্লাস x3 বাই 2, আর এটা হচ্ছে y1 প্লাস y3 হবে বন্ধু, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানটা হচ্ছে y3। তাহলে y1 প্লাস y3 বাই 2 এটা সমান হবে 7। কারণ হচ্ছে এই যে একবার দেখে নিই তাহলে কনফিউশন হবে না, যে x1 প্লাস x3 বাই 2 আর এটা হচ্ছে y1 প্লাস y3 বাই 2, এটা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। বেশ, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পেলাম 7। তো এখানে বন্ধু আমরা কি করব, কোনাকুনি গুণটা করে নেব। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো x1 প্লাস x3 সমান হচ্ছে 2 দুগুণে 4, যেহেতু মাইনাস আছে সেই জন্য -4, এটাকে দিলাম 3 নাম্বার। আর এখান থেকে আমরা পাচ্ছি y1 প্লাস y3 সমান হচ্ছে 7 দুগুণে 14, এটাকে দিলাম আমরা
4 নাম্বার। বেশ বন্ধু, এবার আমরা এফ বিন্দুটাকে তুলনা করব একই রকমভাবে। তাহলে এফ বিন্দুটা এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 0,11, আর এখানে দেখতে পাচ্ছি x1 + x2/2। তাহলে x1 + x2/2 সমান হচ্ছে 0, আর y1 + y2/2 সমানই হচ্ছে 11। বেশ, তাহলে এই দুটো লিখে নেব এবার আমরা। তাহলে এবার আমরা লিখে নিচ্ছি যে, কী লিখছি বন্ধু, না x1 + x2/2 এটা সমান হচ্ছে 0, আর এইদিকে লিখে নিচ্ছি যে y1 + y2/2 সমান হচ্ছে 11। তো এইদিকে বাঁদিকে আমরা পাচ্ছি 2টা ওইদিকে গুণ হলে, তাহলে x1 + x2 সমান হচ্ছে 0 × 2 মানে হচ্ছে 0, এটাকে দিলাম 5। আর এই দিক থেকে ডান দিক থেকে আমরা পাচ্ছি y1 + y2 সমান হচ্ছে 11 × 2 = 22, এই দিকটাকে দিলাম আমরা 6। এখন আমরা কি করব বন্ধু, 1 3 5 এই তিনটাকে যোগ করব। তাহলে 1 3 5 এই তিনটাকে যদি আমরা যোগ করি, তাহলে 1 কমা দিয়ে 1 যোগ 3 যোগ 5 থেকে পাই। এই তিনটে যোগ থেকে কি পাচ্ছি বন্ধু, না এই তিনটে যোগ করছি মানে বাঁ দিকের তিনটে যোগ হবে। তাহলে বাঁ দিকের তিনটে যোগ হবে মানে এখানে পেলাম x2 + x3 যোগ x1 + x3 যোগ x1 + x2, x1 + x2 সমান ডান দিকের তিনটে যোগ হবে 8 যোগ -4, তাহলে 8 যোগ -4 যোগ 0। তাহলে এখানে বন্ধু দেখো সবাই কিন্তু দুবার করে আছে, অর্থাৎ x1টা দুবার আছে, তাই x1 x1 তার মানে 2x1, x2টা দুবার আছে, তাহলে x1টা দুবার পেলাম আমরা। আচ্ছা, ঠিক একই রকমভাবে x3টা দুবার আছে আর x2টাও দুবার আছে। তাহলে 2x1 + 2x2 + 2x3, আমি 2টাকে কমন দিয়ে দিলাম, তাহলে x1 + x2 + x3 এটা সমানই হচ্ছে 8 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4। তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে, কি পাচ্ছি বন্ধু, না এখান থেকে আমরা পাচ্ছি যে x1 + x2 + x3 এটা সমান হচ্ছে 4/2 মানে হচ্ছে 2, এটাকে আমরা দিলাম 7 নাম্বার। ঠিক একই রকমভাবে আমরা কি করব, না y এর ডান দিক তিনটে বাঁ দিক তিনটে যোগ করব আর y এর ডান দিক তিনটে যোগ করব। তাহলে y এর ক্ষেত্রে কি হবে বন্ধু, প্রথমে আছে y2 + y3 প্লাস y1 + y3 প্লাস y1 + y2 সমান, এবার ডান দিক তিনটে যোগ হবে 6 যোগ 14 যোগ 22। তাহলে প্রথমটা হলো 6 যোগ 14 যোগ 22। তাহলে ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি 2y1 + y2 + y3 সমান হচ্ছে 14 আর 6 20, 20 আর 22 হচ্ছে 42। তাহলে এই দুইটা ভাগ হয়ে যাবে ওইদিকে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব বা y1 + y2 + y3 সমান হচ্ছে 42/2 মানে হচ্ছে 21, এটাকে দিলাম 8 নাম্বার। এই অবধি বার করে নিতে পারলেই কিন্তু অঙ্কটা বন্ধু খুব সহজেই হয়ে গেল। কিভাবে, আমি বার করতে চাইছি x1 x2 x3 এই তিনটের মান, আর y1 y2 y3 এই তিনটের মান। তো তার জন্য বন্ধু আমরা কি করব, এবারে দেখো এই যে তিনটে যেটা আছে x1 + x2 + x3, এখান থেকে আমি 1 নম্বরটাকে প্রথমে বাদ দেবো। তাহলে এখন আমরা কি করব, 7 - 1। এবার আমরা করব বন্ধু যে 7 - 1 অর্থাৎ 7 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটাকে আমরা বাদ দেব। বেশ, তাহলে আমরা লিখছি প্রথমে যে 7 - 1 থেকে পাই। তাহলে 7 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, তাহলে x1 + x2 + x3 সমান 2, আর 1 নম্বর সমীকরণটা বন্ধু x2 + x3 সমান হচ্ছে 8। তাহলে এই দুটোকে যদি বিয়োগ করি, দেখো বন্ধু x2 x3 কেটে যাবে, তাহলে শুধু x1 পড়ে থাকবে, এখানে থাকবে 2 - 8। ঠিক, একবার যদি দেখিয়ে দিই গোটাটা তাহলে বুঝতে সুবিধা হবে যে x1 + x2 + x3 এটা 7, 7 নাম্বার থেকে আমি বিয়োগ করছি 1 নাম্বার অর্থাৎ x2 + x3 সমান 7 নম্বরে প্রথমে কত ছিল 2 মাইনাস 1 নম্বরে ছিল 8। তাহলে এখান থেকে বন্ধু এই যে x2 কেটে যাবে, x3ও কেটে যাবে, তাহলে এখানে পেয়ে গেলাম x1 সমানই হচ্ছে 2 - 8 মানে হচ্ছে -6। একই রকমভাবে আমরা এই দিকটাও করে নিই, অর্থাৎ y1টা পেয়ে যাবে এখান থেকে। কী করব,
না এখানে করব 8 থেকে 2 বিয়োগ করব, 8 থেকে 2, 8 মাইনাস 2 থেকে পাই। তো সেক্ষেত্রে বন্ধু কি হবে, সেক্ষেত্রে হবে 8 মানে হচ্ছে এই যে y1 প্লাস y2 প্লাস y3, তাহলে y1 প্লাস y2 প্লাস y3 এটা মাইনাস 2 মানে হচ্ছে এই যে y2 প্লাস y3, তাহলে y2 প্লাস y3 সমান কত হবে বন্ধু, প্রথমে 21 হবে কারণ 3 নাম্বারের প্রথমটা আমাকে নিতে হবে, তাহলে 8 নাম্বারে প্রথমে ছিল 21 থেকে বাদ যাচ্ছে 2 নাম্বার মানে -6। তাহলে এখান থেকে বন্ধু আমরা পেয়ে গেলাম y2 বাদ যাবে, এই যে আমরা যদি একবার বিষয়টাকে দেখে নিই যে y1 প্লাস y2 প্লাস y3 মাইনাস y2 মাইনাস y3 সমান হচ্ছে 21 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে বন্ধু কত পাচ্ছি 15। তাহলে এখানে y2 কেটে গেল, y3 কেটে গেল, তার মানে আমরা এখান থেকে y1 এর মানটা পেলাম কত বন্ধু 15, ঠিক যেভাবে x1 এর মানটা আমরা পেয়েছিলাম। তো বন্ধু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে x1, y1 এটার মান আমরা পেলাম কত পাচ্ছি বন্ধু -6,15। তাহলে এখানে 7 - 1 করেছিলাম, তাহলে 7 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটাকে বাদ দিয়েছি, তাহলে এখানেও তাই x2 কেটে যাবে, x3 কেটে যাবে, তাহলে x1 পড়ে থাকবে, আর এখানে 2 - 8 মানে -6। তাহলে এখানে আমরা লিখে দিলাম অতএব x1, y1 এটা কত পেলাম বন্ধু -6,15। ঠিক একই রকমভাবে আমরা কি করব y1 x2 y2 বার করব এবং x3 y3 বার করব। তো বন্ধু আমরা এক্ষেত্রে আমরা কি করছি y2 y3 জন্য আমরা কি করছি না এই 7 নাম্বার থেকে আমরা 7 নাম্বার সমীকরণ থেকে বাদ দিয়ে দিচ্ছি বন্ধু, 7 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণটা বাদ দিচ্ছি, এটা থেকে পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখব 3 নাম্বার সমীকরণটা যখন আমরা বাদ দেবো 7 নাম্বারটাতে দেখো বন্ধু কি আছে না x1 প্লাস x2 প্লাস x3 সমান 2, আর 3 নাম্বারটায় আছে x1 প্লাস x3। তাহলে এখানে যখনই আমরা বাদ দেবো তাহলে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস এখানে 3 নাম্বার সমীকরণটাতে আছে x1 প্লাস x3 সমান হচ্ছে -4, তাহলে x1 প্লাস x3 সমান এখানে 7 নাম্বারে আছে 2 মাইনাস বিয়োগ করছি, তাহলে 2 মাইনাস এই এখানে দেখতে পাচ্ছি যে -4, তাহলে মাইনাসে +4, তাহলে এখান থেকে বন্ধু কেটে যাবে x1 কেটে যাবে, x3 কেটে যাবে, পড়ে থাকবে x2, তাহলে x2 সমান পেলাম 6। এইদিকে yটাও বার করে নিচ্ছি একই রকমভাবে, তাহলে yটা যদি আমরা বার করি তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে 8 নাম্বার থেকে 4 নাম্বারকে বিয়োগ করতে হবে। তাহলে 8 নাম্বার থেকে আমরা যদি 4 নাম্বার বিয়োগ করি অর্থাৎ y1 প্লাস y2 প্লাস y3, এখান থেকে আমরা বিয়োগ করছি 4 নাম্বারটা, তাই 4 নাম্বারটা একবার দেখে নিই। 4 নম্বর সমীকরণটা হচ্ছে y1 প্লাস y3 সমান হচ্ছে 14, তাহলে y1 প্লাস y3 এখানে এইটা হচ্ছে 21 মাইনাস 14, এই যে 21 আর 4 নম্বরটা হচ্ছে 14, তাহলে এখান থেকে আমরা y2 এর মানটা পেলাম বন্ধু কত না 21 মাইনাস 14, তার মানে হচ্ছে 6 আর একে 7, তার মানে অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম x2 কমা দিয়ে y2 এর মানটা হচ্ছে 6,7। তাহলে এটা একটা উত্তর হলো, এবং শেষ যে উত্তরটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে x3 কমা দিয়ে y3, 6,7 এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যদি 7 নাম্বার সমীকরণ থেকে আমরা যদি বাদ দিই 5 নাম্বার সমীকরণটা, 7 নাম্বার সমীকরণ থেকে আমরা যদি বাদ দিই 5 নাম্বার সমীকরণটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো বন্ধু, একবার 5 নম্বর সমীকরণটাকে দেখে নিই ছোটো করে। 5 নাম্বার সমীকরণ হচ্ছে x1 প্লাস x2, তার মানে আমি যখন বাদ দেবো x3টা পাবো, এখানে 0 আছে আর এখানে আছে 2, তাহলে 2 মাইনাস 0, তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পাচ্ছি বন্ধু যে x3 সমান হচ্ছে 2 মাইনাস 0 মানে 2। আর একই রকমভাবে আমরা যদি বাদ দিই 8 নাম্বার থেকে 6 নাম্বারটা, 6 নাম্বার সমীকরণটাকে আমরা যদি বাদ দিই তাহলে ওখানে ডাইরেক্ট আমরা পেয়ে যাব y3। একবার দেখে নিই যে 6 নাম্বারটা হচ্ছে y1 প্লাস y2 সমান হচ্ছে 22, আর এটা হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 সমান হচ্ছে 21, তাহলে 21 মাইনাস 22 হবে, তাহলে 21 মাইনাস 22, তাহলে 21 মাইনাস 22 মানে হচ্ছে -1, তাহলে অতএব
x3 কমা দিয়ে y3 এই যে শীর্ষবিন্দু এটার স্থানাঙ্ক আমরা কত পেলাম 2 কমা দিয়ে -1, 2 কমা দিয়ে -1। তাহলে তিনটে শীর্ষবিন্দুরই স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম বন্ধু। একটা হচ্ছে x3 কমা y3 যেটা আমরা কি বিন্দু বলছি, যেটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দুটার স্থানাঙ্ক। আচ্ছা, এর আগে পেয়েছি বন্ধু এই যে x1 কমা y1টা পেয়েছি, এটা হচ্ছে এ বিন্দুটার স্থানাঙ্ক, এটা একটা উত্তর। আর আমরা x2 কমা দিয়ে y2 এটা হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক। তিনটে শীর্ষবিন্দুরই স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম বন্ধু। এটা ছিল 10এর দাগের প্রশ্নটির উত্তর। এর পরের ভিডিওতে আমরা 11 দাগ থেকে অর্থাৎ এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, এবং সবার শেষে বন্ধু তোমাদের একটাই কথা বলতে চাই, হাল ছেড়ো না বন্ধু।